কখনো বিশ্বের দরজা খুলে দিত এক টুকরো নীল পাসপোর্ট। সেই পাসপোর্টের মালিকানা মানেই ছিল বিশ্বের সবচেয়ে স্বাধীন ভ্রমণাধিকার। কিন্তু সময় বদলেছে। 2025 সালে এসে ইতিহাসের এক নতুন মোড় ঘুরেছে যুক্তরাষ্ট্রের জন্য। হেনলি পাসপোর্ট সূচক বলছে 2 দশকের মধ্যে প্রথমবার শক্তিশালী পাসপোর্টের সেরা 10-এর তালিকা থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্র। 2024 সালে 7ম স্থানে থাকা দেশটি এবছর নেমে গেছে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে 12তম স্থানে। এই পাসপোর্টে এখন ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় 180টি দেশে। অন্যদিকে শীর্ষস্থান দখল করেছে পূর্ব এশিয়ার দেশগুলো। সিঙ্গাপুর প্রথম, যার নাগরিকরা 193টি দেশে প্রবেশ করতে পারেন ভিসা ছাড়াই। দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া, তৃতীয় স্থানে জাপান। ইউরোপের জার্মানি, লুক্সেমবার্গ ও ইটালি আছে চতুর্থ স্থানে। তাহলে প্রশ্ন জাগে, এক সময় বিশ্বশক্তি হিসেবে যে দেশ নেতৃত্ব দিত আন্তর্জাতিক ভ্রমণ স্বাধীনতায়, সে যুক্তরাষ্ট্র হঠাৎ এমন পিছিয়ে পড়ল কেন? বিশ্লেষকদের মতে এর সূচনা ট্রাম্প প্রশাসনের সময়। কঠোর অভিবাসন নীতি, ভিসা নিষেধাজ্ঞা ও আমেরিকা ফার্স্ট নীতির কারণে যুক্তরাষ্ট্র অনেক দেশের সঙ্গে কূটনৈতিক ও ভিসা সম্পর্ক দুর্বল করে ফেলেছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান কেলিন বলছেন, এটা শুধু র্যাঙ্কিংয়ের পরিবর্তন নয়, বরং বিশ্ব সফট পাওয়ার ও চলাচলের নতুন বাস্তবতা। যেসব দেশ সহযোগিতা ও উন্মুক্ত নীতি গ্রহণ করছে তারা এগোচ্ছে, আর যারা অতীতের প্রভাব ধরে রাখতে চায় তারা পিছিয়ে যাচ্ছে। পারস্পরিক সহযোগিতার অভাবও বড় কারণ। যুক্তরাষ্ট্র ভিসা ছাড় দেয় মাত্র 46টি দেশের নাগরিকদের। অন্যদিকে তাদের পাসপোর্টধারীরা যেতে পারেন 180টি দেশে। এই বৈষম্যের জেরে ব্রাজিল সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার নাগরিকদের ভিসা মুক্ত প্রবেশের সুবিধা বাতিল করেছে। ভিসা খরচও বেড়েছে। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ESTA এর ফি $21 থেকে বেড়ে দাঁড়িয়েছে $40। ফলে অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা পুনর্বিবেচনা করছে। আরও আছে ভূরাজনৈতিক কারণ। চীন সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ, জার্মানি, ফ্রান্স, ইটালিকে ভিসা ছাড় দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রকে বাদ রেখেছে। এমনকি ভিয়েতনামও তাদের নতুন ভিসা মুক্ত তালিকা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও দুর্বল করেছে। বিশ্লেষকরা বলছেন, এই র্যাঙ্কিং পরিবর্তন কেবল ভ্রমণ সুযোগের সূচক নয়, এটা এক অর্থে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব হ্রাসের প্রতীকও। কারণ বিশ্ব এখন এগোচ্ছে সহযোগিতার পথে, আর যুক্তরাষ্ট্র এখনও আটকে আছে সীমাবদ্ধতার বেড়াজালে। শেষ 1 দশকে আমেরিকান পাসপোর্ট, যেটি ছিল মর্যাদা ও স্বাধীনতার প্রতীক, সেটি এখন হয়ে উঠেছে এক সময়ের গৌরবের স্মারক। দেশ সময় নিউজ ডেস্ক।